নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি পুর ভরা উচ্ছে ভাজা। উচ্ছের এক ইউনিক রেসিপি। একঘেয়েমি রেসিপি না বানিয়ে এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। যারা তেঁতুল ভয়ে উচ্ছে খান না তারাও খাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 7টা উচ্ছে নিয়েছি। প্রথমে উচ্ছে একটা ছুরি দিয়ে দুপাশ কেটে নিলাম, তারপর মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। দানার অংশ আমি বাদ দিয়ে দেব। এই একই রকমভাবে আমি সব উচ্ছেগুলো কেটে নেব। সব উচ্ছেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। তারপরে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছে এবার ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার উচ্ছের এই নুন জলটা ফেলে দিয়ে আবারও জল দিয়ে ভালো করে উচ্ছে ধুয়ে নেব। উচ্ছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আগে থেকে একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, ফুটতেও শুরু করে দিয়েছে। এই সময় এরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। দিয়ে উচ্ছেগুলো থালার মধ্যে দিয়ে দেব। সব উচ্ছেগুলো থালার মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট উচ্ছে ভাপিয়ে নেব। 4-5 মিনিট উচ্ছে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার উচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে নেব। আলু ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, একটা ছোট পেঁয়াজ সেটাও কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। এবার ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিম দেব আর মেখে নেব। একসাথে পুরো ডিমটা দিয়ে দেব না। অর্ধেকের একটু বেশি ডিম এখানে লেগেছে। পুরটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার উচ্ছের মধ্যে 1 চামচ করে পুর নেব আর এইভাবে চেপে চেপে ভরে নেব। এই একই রকমভাবে সব উচ্ছের মধ্যে পুরগুলো ভরে নেব। উচ্ছের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল এখন গরম হয়ে গেছে। এবার পুর ভরা উচ্ছেগুলো দিয়ে দেবো। যে দিকটায় পুর ভরা আছে সেই দিকটা তেলের মধ্যে আগে দিতে হবে, তাহলে পুর বাইরে বেরিয়ে আসবে না। এই একই রকমভাবে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে নেব। এই সময় আঁচটা রেখেছি লোতে। লো আঁচে উচ্ছেগুলো ভাজতে হবে। সব উচ্ছেগুলো কড়ার মধ্যে দিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। নিয়ে উচ্ছেগুলো উল্টে দেব।
উচ্ছের এই পিঠ হালকাভাবে ভাজা হয়েছে। এবার সব উচ্ছেগুলো অপর পিঠ উল্টে দেব। অপর পিঠ উল্টে দেওয়া হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।